হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভবঘুরের হেসেল। আমি স্বাগতা, সকলকে স্বাগত জানাই। চলুন আজকে একটু দুধ পুলি বানানো যাক। তো আমি এখানে দুধ পুলি বানানোর জন্য সমপরিমাণ আতপ চাল আর সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। এই কাপটার মাপের 1 কাপ আতপ চাল আর 1 কাপ সেদ্ধ চাল মিশিয়ে নিয়েছি। এটা আপনারা শুধু আতপ চালও করতে পারেন, কিন্তু আতপ চালের পিঠে না ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই একটু সেদ্ধ চাল আর আতপ চাল সমপরিমাণ মিশিয়ে করলে যেটা হয় যে পিঠে কিন্তু অনেকক্ষণ নরম থাকে। তো সে কারণে আমি দুটো একসাথে নিয়ে নিয়েছি, একটু মিশিয়ে নিলাম। এবারে দেখুন, একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। এখানে এই কাপের মেপে 2.5 কাপ জল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এই জলটার মধ্যে আমি এই 1/2 চা চামচ মতো নুন দিয়ে দেব। জলটা হালকা একটু ফুটতে শুরু করলেই এতে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন, জলে কিন্তু হালকা বাবলস আসা শুরু হয়ে গেছে আর জল এখনই ফোটা শুরু করবে। আমি গ্যাসটা এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। এবারে এতে আমি চালের গুঁড়োটা মিশিয়ে দেব। দিয়ে কিন্তু নাড়তে হবে, যেন কোনোভাবেই দলা না পেকে যায়। আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এইভাবে চালের গুঁড়োটা জলটা যখন পুরোপুরি টেনে নেবে আর প্রায় পেস্টের মতো হয়ে যাবে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে এই চালের মিশ্রণটা আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নিয়ে এটা এবার একটু ঠান্ডা হতে দেব। এখনও যথেষ্ট গরম, হাত দেওয়া একটু মুশকিল। হালকা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরেই এটাকে হাত দিয়ে মেখে নেব। এই মিশ্রণটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত, যাতে তারপরেই আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। ঢাকা দিয়ে রাখলাম কেন কি, ঢাকা না দিলে কিন্তু চালের গুঁড়োর উপরে খুব তাড়াতাড়ি ক্রাস্ট চলে আসে। তখন চালের গুঁড়োটাকে মাখতে গেলেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর পুলিগুলো ভেঙে ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই একটু ঢাকা দিয়ে রাখবেন। একটা জিনিস দেখিয়ে দিই এর মাঝখানে, এই যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পুলির ভেতরে পুর যাবে। এই জিনিসটা আমি পাটিসাপটা পিঠে যখন তৈরি করেছিলাম, এই পুরটা বানিয়েছি, সেই পুরটাই আমি এই পুলির ভেতরে, দুধ পুলিতে আজকে পুলির ভেতরে পুর দেব। এটা ক্ষীর, সন্দেশ, নারকেল, গুড় সব মিশিয়ে জাল দিয়ে পাকটা তৈরি করা হয়েছে। আমি পাটিসাপটা পিঠের লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে চেক করলে আপনারা এই পুরটা তৈরির রেসিপিটা দেখে নিতে পারবেন। এবারে চালের গুঁড়োটার মিশ্রণটা একদম হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা নয়, এখনও বুঝতে পারবেন হয়তো যে ধোঁয়া উঠছে। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। আমি এটা মেখে নেব। একদম ঠান্ডা হওয়া অবধি ওয়েট করলে কি হবে, চালের গুঁড়োর মিশ্রণটা খুব বেশি ড্রাই হয়ে যাবে। তখন কিন্তু মাখলেও আর পুলিগুলোকে নরম করতে পারবেন না, শক্ত হয়ে যাবে। সে কারণে হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এইভাবে ভালো করে মেখে নিই, তারপরে ফেরত আসছি। এই মিশ্রণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে কি করব, এতে এরকম ছোট চামচের 1 চামচ ঘি মিশিয়ে ভালো করে মেখে নেব। এতে কি হবে, এই মিশ্রণটা আরও একটু স্মুথ হয়ে যাবে, পুলিগুলো আরও নরম হবে আর টেস্টও কিন্তু আরও ভালো হবে। ঘিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণ কতটা স্মুথ, কতটা মসৃণ হয়েছে। ঘিটা দিয়ে ভালো করে চালের গুঁড়োর মিশ্রণটা এইভাবে আরেকবার মেখে নিলেই পুরো এই মণ্ডটা কিন্তু একদম মসৃণ হয়ে যাবে এরকম। দেখুন, আর পুলিগুলোও কিন্তু ভীষণ রকম নরম হবে।
সেদ্ধ চালের গুঁড়ো মেশানোর কারণ এটাই আরেকটা, যে পুলিগুলো ভীষণ নরম হবে। আর তার উপরে একটু ঘি মিশিয়ে নিয়েছি, তাতে কিন্তু পুলিগুলো অনেকক্ষণ নরম থাকবে। আর অবশ্যই টেস্টও আরও বেশি ভালো হবেই। হয়ে গেল। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ইতিমধ্যে দেখুন দুধ আঁচে চাপিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা হালকা ঘন করে নেব, খুব বেশি ঘন তো একদমই নয়, হালকা একটু ফুটে উঠে একটু ঘন হয়ে যাবে। ধরুন ওই 100 ml মতো কমে যাবে, ততক্ষণ একটু এটাকে ঘন করে নেব। এটা একটু ঘন হোক এখানে, এর মধ্যে আমি পুলিগুলো বানাতে শুরু করব। আর দুধটা যখন দেখব যে একটু ঘন হয়ে এসছে, তারপরে পুলিগুলো বানিয়ে এতে দিয়ে দেব। এবারে এই মিশ্রণটা থেকে ছোট ছোট করে বল বানিয়ে পুলির আকারে গড়ে নেব। কিভাবে সেটা এবার দেখাবো। এরকম একটুখানি ঘি পাশে রাখবেন, আর পুলিগুলো এইভাবে একটু একটু করে নিয়ে গড়ার সময় হাতে একটু, খুব সামান্য একটু করে ঘি বুলিয়ে নেবেন, যাতে চালের গুঁড়ো না ফেটে যায় আর না হাতে চারিদিকে লেগে যায়। তাতে পুলিগুলো গড়তে খুব সুবিধা হবে, খুব অনায়াসেই গড়ে ফেলতে পারবেন। তো এই যে একটু করে ঘি নিয়ে আমি হাতে বুলিয়ে নিলাম। এরকম ছোট্ট একটা লেবুর সাইজের বল আমি নিয়ে নিচ্ছি, গোল করে নিলাম হাতে, একটু হালকা চ্যাপটা করে এটাকে ঠিক এইভাবে দেখুন হালকা হাতে আলতো করে এইভাবে চাপতে চাপতে চাপতে, মনে রাখবেন সাইডের, এই যে সাইডের পোর্শনগুলো কিন্তু পাতলা করতে হবে, মাঝখানেরটা খুব পাতলা করবেন না। তাতে কি হবে, যখন পুরটা দিতে যাবেন, দিয়ে এইভাবে ভাঁজ করতে যাবেন, মাঝখানটা যদি খুব পাতলা করবে, মানে এই গর্তের জায়গাটা খুব পাতলা করে ফেলেন, তাহলে কিন্তু পুলি ফেটে যাবে। তাই চেষ্টা করবেন এইভাবে সাইডগুলোকে হালকা করে, হালকা হাতে চাপ দিয়ে পাতলা করে নিতে। এবারে এর মধ্যে এই যে ক্ষীর, নারকেল, সন্দেশ, গুড় সব মিলে যে পুরটা করেছিলাম দেখালাম, সেইটা দিয়ে, সেটা এরকম ভেতরে একটু করে দিয়ে সাইড থেকে দুপাশটা এইভাবে মুড়ে নিন। আর হাত দিয়ে একবার এই দিকটা আর একবার ঘুরিয়ে এই দিকটা এরকম ভালোভাবে রোল করে নিন। দুটো সাইডে, কিন্তু দুটো সাইডে চাপ দিয়ে একটু রোল করে নিন, যাতে এটা পুলির আকার আসে। এইভাবে দেখুন একটা পুলি আমার হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলো করে নেব। প্রত্যেকবার হাতে এরকম অল্প একটু করে ঘি বুলিয়ে নেবেন। এরকম একটা ছোট বল নিয়ে নেবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতে একটু চ্যাপটা করে গোল করে নেবেন। সাইড থেকে ধারগুলো একটু পাতলা করে ছড়িয়ে নেবেন। খানিকটা পুর দিয়ে দিন। মুড়ে নিন আর দুদিক থেকে এইভাবে রোল করে নিন, দুটো সাইড। দেখুন আর একটা পুলিও হয়ে গেছে। আরও একটা পুলি আমি একইভাবে করে নিচ্ছি। এভাবে হাতের মাঝখানে রোল করে চারিদিক থেকে চেপে চেপে পাতলা করে বিছিয়ে নিচ্ছি। এবারে একটু পুর দিয়ে দেবো মাঝখানে। একইভাবে সাইড থেকে মুড়ে নেব ভালো করে। এবারে একইভাবে দুটো সাইড থেকে হালকা হাতে চেপে চেপে রোল করে নিচ্ছি, যাতে পুলির মতো হয়ে যায়। একইভাবে এই পুলিটাও তৈরি হয়ে গেছে। এইভাবে একই রকম ভাবে আমি
সব কটা পুলি গড়ে নিয়েছি। একইভাবে পুর দিয়ে 4-5টা মুড়ে হাত দিয়ে আলতো হাতে রোল করে এইভাবে আমি সব কটা পুলি গড়ে নিয়েছি। পুলিগুলোতে ক্র্যাক চলে এলে উপরে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তবে আমার এখানে দরকার হয়নি যেহেতু ঘি ব্যবহার করেছি। এবারে এই দুধটাতে আমি সমস্ত পুলিগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এখন এরকম সময়ে অনেক ক্ষেত্রে কি হয়, পুলিগুলো দুধের নিচে গিয়ে হাঁড়ির তলায় আটকে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা হাতা বা খুন্তি দিয়ে আলতো করে ছাড়িয়ে নিতে পারেন পুলিগুলো, কিন্তু তাতে অনেক সময় পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এরকম একটা কাপড় নিয়ে হাঁড়িটাকে ধরে খুব আলতো করে হালকা হাতে, কিন্তু মনে রাখবেন হালকা হাতে হাঁড়িটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে পারেন। তাতে পুলিগুলো কিন্তু হাঁড়ির তলা থেকে ছেড়েও যাবে অথচ ভেঙেও যাবে না। এভাবে কিন্তু আপনারা অনায়াসেই করে দেখতে পারেন। আমি পুলিগুলো ছাড়ার পরে কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমাকে গ্যাসটা আরও বাড়িয়ে দিতে হবে। এবারে আমি এটাকে বাড়িয়ে মিডিয়াম করে দিচ্ছি, আর এভাবেই পুলিগুলোকে আমি রেখে দেব, এরকম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পুলি একদম সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন, সব কটা পুলি কিন্তু একদম টইটুম্বুর হয়ে ফুলে দুধের ওপরের দিকে ভাসতে শুরু করবে, তার মানে বুঝবেন আপনার পুলি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এতে গুড় মিশিয়ে দেব। গুড় যখন মেশাবেন গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেবেন, তারপরে গুড়টা মেশাবেন। আমি এখানে এরকম কাপেরই, এই সেম কাপটারই আমি 1 কাপ গুড়, পাটালি গুড় এখানে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খেজুরের পাটালি এখানে মিশিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পরে কিন্তু গুড়টা নিজের থেকেই দুধে গলতে দেবেন। হাতা দিয়ে গুড়টা মেশানোর চেষ্টা করবেন না, হাতা বা খুন্তি কিছু দিয়েই, তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। গুড়টা আমি দিয়ে দিয়েছি, তারপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো আর অপেক্ষা করব গুড়টা একদম গলে গিয়ে পুরোপুরি দুধের সাথে মিশে যাওয়া পর্যন্ত। আমি এটাকে মিনিট 5 ঢেকে রেখে দিয়েছিলাম, গুড়টা কিন্তু দুধে একদম গলে গেছে। এবারে এই দুধটা এইভাবেও দুধ পুলিটা সার্ভ করতে পারেন, তবে আমি চাই দুধটা আরেকটু ঘন করতে। অনেকে এইরকমই পাতলা দুধ পুলি খেতে পছন্দ করেন, কিন্তু আমি চাই আরেকটু ঘন করতে। তার জন্য আমি এখানে দেখুন এরকম খাবার চামচের 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আতপ চালের গুঁড়ো, আপনারা সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে কোনো একটা চালের গুঁড়ো হলেই হবে। এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের দুধ একটুখানি মিশিয়ে দেব, জাস্ট গুলে, যাতে এই চালের গুঁড়োটা দুধে ভালো করে গুলে যায় সেই পরিমাণ। দেখুন গুলে নিয়েছি, এই 2 টেবিল চামচ মতো দুধ মিশিয়ে গুলে নিয়েছি। এবারে এটা আমার কিন্তু গ্যাসের ফ্লেম অফই করা আছে। আমি এই অবস্থায় এই চালের গুঁড়োর যে পেস্ট ঠিক না, চালের গুঁড়োর একটা গোলানি মতো, এটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবারে গ্যাস ফ্লেম অন করে আমি এটাকে আর একবার ফুটতে দেব। একবার ফোটা শুরু হলেই আপনারা দেখতে পাবেন যে দুধটা কিন্তু ভালো, যতটুকু আমার ঠিক হওয়া দরকার ততটুকু হয়ে গেছে। তো এটাকে আমি আরেকবার ফুটতে দেব। দুধটা একটুখানি ফুটে উঠতেই দেখবেন দুধ কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, এটাই কিন্তু যথেষ্ট। ব্যাস, দুধ পুলি রেডি। এবার এটা সার্ভ করে দেব। দুধ পুলি দেখুন একদম তৈরি হয়ে গেছে, এটাকে নিয়ে চলেও এসেছি সার্ভ করে দিতে। আপনারাও দুধ পুলি বানান, অবশ্যই জানাবেন এই রেসিপিটা যদি ফলো করে বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।